যেদিন আমার এই নূরের সন্তানটা আমার রেহেম থেকে বের হয়, আমি এতটা অবাক হয়েছি। নজর করে দেখি একটা ধবধবে নূর আমার রেহেম থেকে বের হয়েছে। এমন পাওয়ারফুল একটা নূর বের হয়েছে, এই নূরটা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে ফেলেছে। এতটাই এই নূরের পাওয়ার ছিল, মক্কা থেকে সিরিয়ার দিকে নজর করেছি, সিরিয়ার রাজপ্রাসাদের দরজা জানালা, কয়টা চেয়ার আছে, কয়টা লোহা আছে জানালায়, স্পষ্ট আমি মক্কা থেকে তা দেখতে পেয়েছি। পুরোটাই ছিল আমার সন্তানের নূর। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমি এরকম অলৌকিক বহু ঘটনা দেখেছি, তুমি ভয় পাইও না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم সকলে জবান খুলে ইমান দীপ্ত আওয়াজে কোরআন করিম থেকে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله صلى الله صلى الله صلى الله জোরে সোরে মহব্বতে পড়ুন সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহ। আশিক হয়া পড়ে দরুদ মাশুক আছে মদিনায়। নবীর আশিক যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। হাশরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি। তুমি যে কাঁদবে থায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে চলছেন নবীজি মিরাজে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দোলে রে
চলছেন নবীজি মিরাজে, চলছেন নবীজি মিরাজে। এই ফুরতির দোলা জাগে চাঁদ সিতারায়, জাগিছি দুলোকে ভুলোকে। সজিয়াছে জান্নাত গাহে ওর মালাই, গাহে দরুদ হরষে ফুলকে, গাহে দরুদ হরষে ফুলকে। ডাকে বাড়ি তালা মাহবুবে আলা, ডাকে বাড়ি তালা মাহবুবে আলা। এসো গো মোর দরবারে, চলছেন নবীজি মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে। চলছেন নবীজি মিরাজে। গন্ধে ভরপুর চারিদিকে মারহাবা মারহাবা কলতা। উসলিত কাউসার জন্নত দ্বার সব খুলিয়া দিয়াছে, জন্নত খুলিয়া দিয়াছে রে দুয়ার। ওঠে রনি রনি সালাম ধ্বনি, ওঠে রনি রনি সালাম ধ্বনি। মিলন বিনা বাজে রে, চলছেন নবীজি মিরাজে। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে। চলছেন নবীজি মিরাজে, চলছেন নবীজি মিরাজে। চলে তাজিবুর রাক পিছে ফেলে ছায়াপথ, ভুলক গোলক ভেদিয়া। নূরানি পথ ধরে ফেলে শত আসমান, সিদরাত মুনতাহা সে দিয়া চলে, সিদরাত মুনতাহা সে দিয়া। চলে চারু ছন্দে নাচিয়া আনন্দে, পিঠে নিয়ে মোর নবীকে। চলছেন নবীজি মিরাজে, চলছেন নবীজি মিরাজে। আর সে আজিম পরে আশিকের দরবারে, মাশুকের হলো মুলাকাত। কি যে ইশকের লীলা, একে একে বাড়ি তালা তুলে ধরে যত ভেদ হাকিকত, খোদা তুলে ধরে যত ভেদ হাকিকত। দূর হলো দূরি, নূরে মিলে নূরি, নূরে নূরে গুল জার রে। চলছেন নবীজি মিরাজি, দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, সব পুলকে দোলে রে।
চলছেন নবীজি মিরাজে, চলছেন নবীজি মিরাজে। সকলে মহাব্বতে জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, বলি লা ইলাহা, লা ইলাহা, বলি লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, তুমি কাউকে বানাইলা কলিমুল্লাহ, আবার কাউকে বানিয়েছ খলিলুল্লাহ। আমার নবী কি বানাইলা তুমি নূর, নবী কি বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, নামাজ রোজা ছাইড়ো না, মা বাবাকে ভুইল না, নামাজ রোজা ছাইড়ো, মা বাবাকে, জন্নতবাসী হইতে চাইলে, জন্নতবাসী হইতে চাইলে, হও নবীজির দিওয়ানা, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা, ও লা ইলাহা, পাখির গানে গানে, অলির গুঞ্জরণে, ওই নামেরি গান শুনে মন, আল্লাহ নামে সুর শুনে মন, দে যে নীরব সাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
اللهم صل وسلم وبارك عليه সকলে জবান খুলে একবার চিৎকার করে মালিকের শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই মুবারক মুতাবাররাক মজলিস, এই মাহফিলে বসতে পেরেছি। খুশি না বেজার? কম না বেশি? যে মালিক আমাদেরকে এখানে বসবার সুযোগ করে দিয়েছেন, তাকে খুশি করবার জন্য আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী কুলের মাথার তাজ, নবিয়ুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আকরাম, ফখরে দু আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নবিয়্যি ওয়া নবিয়্যুনা, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা যিকরু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মা আমিনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কা আল মুকাররমায় প্রেরণ করেছে। আমরা বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলে শেষ হবে। দুনিয়াতে আমরা নবীর উম্মত হয়ে সম্মানিত হয়েছি, আখিরাতে পরকালে কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, যার যার চিন্তায় সে ব্যস্ত হয়ে পড়বে, সেই কঠিন বিপদে আল্লাহ যেন তার হাবিব পেয়ারা নবী আমাদের নূর নবীর শাফাত আমরা প্রত্যেকটি গুনাহগার উম্মতের ভাগ্যে আল্লাহ যেন দান করেন। পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় সুধী, আজকের এই মুহূর্তের জন্য এই প্যান্ডেলটুকু সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ জায়গা, ঠিক কিনা? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে 3টা জান্নাত আছে। আপনারা আলেম ওলামাদের মুখে শুনেছেন, জান্নাত দুনিয়াতে না, জান্নাত মৃত্যুর পরে, হিসাব নিকাশের পরে জান্নাতের ফয়সালা, ঠিক কিনা? কিন্তু প্রিয় রসুল উম্মতকে বড় ভালোবেসে তিনি এ দুনিয়াতেই জান্নাতের খোঁজ খবরই দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমার উম্মত যদি চায় এই দুনিয়াতেই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব দুনিয়াতে 3টি জান্নাতের খবর দিয়ে গেছেন। তার মধ্যে একটি জান্নাত আছে আপনাদের ঘরে, আমাদের বাবা আর মা আমাদের জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। বাবা আর মা কেমন জান্নাত? চেহারায় খুশি নিয়ে যদি বাবা মার চেহারার দিকে তাকান, সাথে সাথে কবুল হজের সওয়াব লেখা হয়। পৃথিবীর দ্বিতীয় কোনো চেহারা নাই যার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। কিন্তু বাবা আর মা হতে পারে অশিক্ষিত, হতে পারে মূর্খ, হতে পারে অসুন্দর, কিন্তু সন্তান যদি তাদের চেহারার দিকে তাকায়, আল্লাহর হাবিব বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়াজহি আবিহি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতিন মাবরুরা। প্রত্যেকটি নজরের বিনিময়ে আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। বুঝা গেল বাবা আর মায়ের মর্যাদা আছে না নাই? তাহলে সেই বাবা এবং মায়ের ব্যাপারে নবীজি বলেছেন, আলজিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিহা। বাবা আর মায়ের পা দুটো জড়িয়ে ধরো,
প্রত্যেক সন্তানের জান্নাত বাবা আর মায়ের পায়ের নিচে। তাহলে বাবা আর মা কি? সবাই বলে। ভয় পাচ্ছেন? যা হচ্ছে তা তো বাইরে, ভিতরে তো না। তাহলে আমাদের ভয় আছে, এজন্য জবাব দিতে হবে। পৃথিবীতে 3টি জান্নাতের একটি জান্নাত বাবা আর মা। এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আমার গোলামির পরে বাবা আর মায়ের গোলামি করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে গোলামি কারো করা যাবে না, বরং বন্দেগী করো আমার, দাসত্ব করো আমার, গোলামি করো আমার। এরপরে আল্লাহ দ্বিতীয় নির্দেশনায় বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি যেই বাবা আর মাকে জান্নাত বলেছেন, আল্লাহ বলেন সে জান্নাত প্রাপ্তির জন্য আমার গোলামির পর তোমাদের জন্য দ্বিতীয় নির্দেশ হলো, আদেশ হলো, বাবা আর মায়ের সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো, তাদের খেদমত করে করে তাদেরকে সন্তুষ্ট করো, তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই নির্দেশ কার? এখানে ইহসান শব্দ আল্লাহ ব্যবহার করেছে। ইহসান শব্দ বুঝতে হলে আরো 2টা শব্দ বুঝতে হবে। একটা হলো ইনসাফ আর একটা হলো জুলুম। জুলুম আপনারা বুঝেন না? বিনা অপরাধে মানুষ ধইরা আয়না ঘরে আটকায় রাখা, এটা কি? এত আসতে বললেন, ভয় এখনো আছে? ভয় আছে? ও তো এক কাপড়ে গোসল ছাড়া গেছে, ভয় কি আছে না গেছে? ভয় শেষ। তাহলে বলেন জুলুম কি? তা তো আপনারা বুঝেন, হারে হারে টের পেয়েছেন, ঠিক না? জুলুম হলো বিনা অপরাধে অন্যায় ছাড়া মানুষের উপরে নির্যাতন করা, অত্যাচার করা, আঘাত করা, কোন দোষ ছাড়া, এটা জুলুম। ইনসাফ কি জিনিস? ইনসাফ হলো আপনি একটি চর মেরেছেন, বদলা হিসাবে আপনাকে একটা চর মারা হয়েছে, সমানে সমান। এটা কি? বুঝছেন তো? জুলুম হলো বিনা অপরাধে কাউকে আঘাত করা। ইনসাফ হলো সমানে সমান, সেও মেরেছে আপনিও মেরেছেন। ইসলামের বিধান হত্যার বদলা হত্যা, ঠিক না? হাত কেটে নিলে হাত কেটে দাও, এটা ইনসাফ। কেউ মেরে দিয়েছে, তুমি মেরে দাও, ইনসাফ। ইহসান কি? জুলুম বুঝলাম, ইনসাফ বুঝলাম, ইহসান কি? ইহসান হলো আপনাকে মারবে আর আপনি হাসবেন। সুবহানাল্লাহ। আপনি গালিও দিবেন না, মারবেনও না, আপনি হাসি দিয়ে উড়িয়ে দিবেন। তায়েফের ময়দানে নবীজিকে মারা হয়েছে, ঠিক? কম মারা হয়েছে না বেশি? কতটা বেশি? মেশিন দিয়ে যখন পানি হেসা হয়, পানি যখন যায়, যেতে যেতে একটা নলার মতো হয়ে যায়, ঠিক না? তাফসীরের বর্ণনায় এসেছে এত রক্ত মোবারক বের হয়েছে, রক্তের নলা হয়ে গেছে। সে রক্ত মোবারক পায়ে জমাট বেঁধে জুতা আর পা মোবারক শক্ত হয়ে গেছে, এত মারা হয়েছে। প্রিয় রাসূল দুর্বল হয়ে বেহুশ হয়ে পড়েছে, হুঁশ ফিরতে সময় লেগেছে, এত মারা হয়েছে। এই দৃশ্য দেখে জিবরাইল আমিন হতভম্ব হয়ে গেছে। আল্লাহর হাবিবের নূরের কদমে এসে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নির্যাতন আপনি সহ্য করছেন। আল্লাহর আরশ ফেরেশতারা নির্যাতন দেখে ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে। আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই, আপনার কদমে হাজির হয়েছি, অনুমতি দেন এই পাথরটাকে উল্টিয়ে তায়েববাসীকে চাপা দিয়ে শেষ করে দিই। আপনার পারমিশনের জন্য এসে আপনি অনুমতি দেন, গোটা তায়েব উল্টিয়ে তাদেরকে শেষ করে দেই। মানুষ মারে, জুলুম করে, নির্যাতন করে, তা এরকম। আল্লাহর হাবিব বলেছেন, ভাই জিবরাইল, জানি জানি আপনার ক্ষমতা সম্পর্কে আমার ধারণা আছে। এই পৃথিবী ধ্বংস করতে যারা 1 সেকেন্ড সময় লাগে না, এই পৃথিবীকে নিচ্ছিন্ন করতে যার মুহূর্তকাল সময় লাগে না, সেই জিবরাইল আমিন চাইলে 1 সেকেন্ডের কম সময় তায়েফকে শেষ করে দিতে পারেন। আমি আপনার ক্ষমতা সম্পর্কে জানি ও জিবরাইল, কিন্তু আপনার মাধ্যমে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিতে চাই, এই তায়েফের মানুষ আমাকে চিনতে পারে নাই, চিনলে আমাকে আঘাত করতো না, বরং আল্লাহর কাছে হাত বাড়ায় বলবেন, আল্লাহ তায়েফবাসীর উপরে রাগ করো না, তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে যদি ধ্বংস করে দাও কালেমার দাওয়াত আমি নবী কার কাছে দিব? জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে বলে ইহসান, মাইরের বদলায় দোয়া করা। সুবহানাল্লাহ বলবেন না? তারা মার দিয়েছে, রাসূল দোয়া করেছে। আমরা কি তা পারি? একটা দিলে 3টা, যে দিছে সে যদি মোটা হয়, মোটা টোটা দেখার সুযোগ নাই, পারি আর না পারি দে। এটা কখনো ইসলামের নীতি হতে পারে? পারে? ইসলামের নীতি হলো ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। 10,000 সাহাবী নিয়ে প্রিয় নবী যখন মক্কায় প্রবেশ করেছেন, মক্কা বিজয় হয়ে যাবে, কাফেররা গাঁটটি বেঁধে সব পালাচ্ছে। 13টা বছর তাকে নির্যাতন করেছি, বাড়ি থেকে বাইরে রেখেছি, জুলুম আর নির্যাতন করেছি। আজকে মক্কা বিজয় হতে যাচ্ছে, আমাদেরকে তো কচুকাটা করবে। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা আনতুমুত তুলাকা। আমি রাসূল হাত উঁচু করে বললাম, আজকে সব মাফ, তোমরা মুক্ত, পালানোর দরকার নেই, আমার কাছে আসো, আমি রাসূল তোমাদেরকে রিসিভ করে নিব। সুবহানাল্লাহ। এটাকে বলে ইহসান। গালি দিবে আপনি হাসি দিবেন, মার দিবে আপনি মার খাবেন, কিছু বলবেন না। আল্লাহ তাআলা বাবা মায়ের সাথে ইহসানের আচরণ করতে বলেছেন। মানে কি? মানে হলো বাবা আপনাকে মারবে, কাটবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, পিটাবে, ঘাট ধাক্কা দিবে, অনেক কিছু করবে, কিছু বলা যাবে না। এরপরে ওই বাবার পা ছুঁয়ে দোয়া নিতে হবে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ঔষধপত্র দিতে হবে, বাবাকে খুশি করতে হবে। আল্লাহ বলেছেন, বাবা খুশি তো আমি খুশি, আমি খুশি মানে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি তা করি? আমরা সুযোগ পেলে বাবাকে ধমকাই। ছেলে বড় শিক্ষিত হয়েছে, বাবাকে ধমকায়, তুমি কি বোঝো? ছেলে এখন বড় শিক্ষিত, সে তো অনেক কিছু বোঝে। বাবা তো কষ্ট করে ক্ষেত খামারে কাজ করে ছেলেকে পড়িয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বাবা তো কমই বোঝে। ছেলে অনেক বোঝে, এই জন্য ধমকায়, তুমি কি বোঝো? আমি বলি, বাবা যদি ছোট্টবেলায় তুমি সন্তানকে কোলে পিঠে মানুষ না করত, তোমাকে যদি শিক্ষা দীক্ষা না দিত, তাহলে তোমাকে আজকে রেল লাইনে পাওয়া যাইত, টোকাই হিসাবে পাওয়া যাইত, ঠিক কিনা? বাবা ছোটবেলায় বুঝে, আদর করে, স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে বুকে আগলে রেখে তোমাকে বড় করেছে, এখন তুমি বড় জ্ঞানী, বাবাকে ধমকাও। কিন্তু রেল লাইনে যাদেরকে পাওয়া যায় তাদের কাছে খোঁজ নেন, তারা বলে যে ঘরে বাবাও নাই, মাও নাই, ছোটবেলায় আমাদেরকে দেখবে কেউ নাই, এই জন্য আমরা টোকাই হয়েছি। কতক্ষণ না? তাহলে বুঝা গেল, ছোটবেলায় বাবা আর মা বুঝেছেন, এই জন্য আজকে আমরা পরিণত সন্তান, জ্ঞানী সন্তান, বড় হয়েছি, চাকরিজীবী হয়েছি, ব্যবসায়ী হয়েছি।
ছোটবেলায় যদি বাবা মা খোঁজ খবর না থাকতো, না রাখতেন, লেখাপড়া না করাতেন, সন্তানের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আজকে সন্তানের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত। এজন্য আল্লাহর হাবিব বলেছেন জান্নাত বাবা আর মার পায়ের নিচে, আর আল্লাহ বলেছেন আমার পরেই তাদের সাথে সদাচরণ করো। ইনসাফ না, ইহসান। আপনি বলবেন মা জন্ম দিয়েছে এজন্য তো কিছু খেদমত করা দরকার না। বিনা কন্ডিশনে বাবা আর মায়ের খেদমত করতে হবে, বিনা কন্ডিশন। এটা বলার সুযোগ নাই যে আমি মায়ের গর্ভে এসেছি এই জন্য মায়ের খেদমত করব না। তাহলে আল্লাহ ইনসাফের কথা বলতো, মা জন্ম দিয়েছে খেদমত করো। আল্লাহ কোনো ইনসাফের কথা বলেনি, ইহসানের কথা বলেছে। তাহলে আমরা এতটুকু জিনিস বুঝলাম, বাবা আর মায়ের মর্যাদা বাড়িয়েছেন কে? রাসূল বলেছেন তোমার জান্নাত তাদের পায়ের নিচে। এই দুনিয়ার 3টা জান্নাতের একটা জান্নাত আপনার ঘরে, দায়িত্ব তাদের সাথে সদাচরণ করা, ঠিক কিনা? ভুলেও এক মুহূর্তের জন্য তারা কষ্ট পায় এমন কোন কথা, এমন কোন আচরণ সন্তান করবে, যদি হয়ে থাকে ক্ষমা চাইতে হবে, পা ধরে মাপ চাইতে হবে। বলবেন বাবা মা তো বেঁচে নাই, মাপ চাইবো কেমনে? তাহলে তাদের জন্য সাদাকা করুন, তাদের জন্য ইসালে সওয়াব করুন, তাদের নামে দান করুন, সকাল সন্ধ্যা ইসালে সওয়াবের নিয়তে কবর জিয়ারত করুন। তাহলে বেয়াদবি ক্ষমা করে দিবেন কে? এই সুযোগ আছে না নাই? দুনিয়াতে জান্নাত কয়টা? ওয়াজ ভুলে গেলে চলবে না, কয়টা? 3টা। একটা জান্নাতের খবর আমরা পেয়েছি। আল্লাহ যেন সে জান্নাতি বাবা আর মা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার জান্নাতটা আছে মদিনা মুনাওয়ারায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর হুজরা, যেখানে আমি জীবনের গুরুত্বপূর্ণ সময় পার করেছি, আমার হুজরা যেখানে বর্তমান রওজায়ে আতহার, এখান থেকে নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, মুসাল্লা, মিম্বার, রাসূল বলেছেন রওজা অর্থাৎ হুজরা আর মেম্বার, এই পুরো জায়গাটা হলো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। এখানে কিয়ামত হবে, রিয়াজুল জান্নায় কিয়ামত হবে, ওই জায়গাটাকে আল্লাহ প্রোটেকশন করে উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা ভালো করে জানি জান্নাতে কিয়ামত নাই। জান্নাতে কিয়ামত আছে? জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। এটা কখনো 1 সেকেন্ডের জন্য ভঙ্গুর হবে না, নিশ্চিহ্ন হবে না, বরং জান্নাত চিরস্থায়ী জায়গা। খালিদিনা ফিহা, যে ঢুকবে সে চিরস্থায়ীভাবে ঢুকবে, তার কোনো ধ্বংস নাই, তার কোনো শেষ নাই। রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ, একটু জান্নাতের টুকরা, এখানে কিয়ামত হবে না, আমি এখানে ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মদিনা মুনাওয়ারায় গেলে হাজীদের রিয়াজুল জান্নায় ঢুকবার জন্য ধাক্কা ধাক্কি আছে না নাই? কার আগে কি ওখানে 2 রাকাত নামাজ পড়বে? কারণ ওটা তো জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। যারা গিয়েছেন ভাগ্যবান, যারা এখনো যান নাই নিয়তটা করে ফেলুন, আল্লাহ হাজিউল হারামাইন হিসেবে কবুল করুন, পড়েন আমিন। তাহলে দ্বিতীয় জান্নাতটি মদিনায়, আর 3 নাম্বার জান্নাতে আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? খুশি না বেজার? এটা কি আমার কথা নাকি? ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান রিয়াজুল জান্নাহ ফিদ দুনিয়া। আল্লাহর হাবিব বলছেন জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে জান্নাতের বাগানে ঢোকো। সাহাবীরা প্রশ্ন করেছেন দুনিয়াতে জান্নাতের বাগান কোথায়? রাসূল বলছেন হিয়া হিলাকুজ যিকির ফিহি তিলাওয়াতুল কোরআন দুরুদুস সালাম ওয়া গায়রু যালিক মিন আমালুস সালিহাত। যেখানে জিকির হয়, তেলাওয়াত হয়, নেক আমল হয়, কোরআনের কথা হয়, সেটা হলো দুনিয়ার জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি।
কম না বেশি? আল্লাহ যে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কথা ডানে আর বামে না গিয়ে মূল যে কথাটা আপনাদেরকে শোনাতে চাই, সেই আলোচনার সাথে এই মাসের একটা সম্পর্ক আছে। বলতে পারেন আরবি এই মাসের নাম কি? বলেন। বাংলা ইংরেজি মাস তো মুখস্থ, আরবি মাস মুখস্থ নাই। এটা আমাদের দৈন্যতা। আরবি মাসগুলো মুখস্থ করবেন, কারণ আরবি মাসের কথা কোরআনে ইঙ্গিত আছে, হাদিসে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে গেল, বাংলার ইংরেজি খুঁজে পাওয়া যাবে না, যাবে? কিন্তু আরবি মাসের কথা কোরআনে টাচ আছে আর হাদিসে উল্লেখ আছে। আল্লাহর পক্ষ থেকে এই মাসের ব্যাপারে বলা হয়েছে, আরবি মাসের ব্যাপারে, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান। মাস বছর গণনার জন্য আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। কত? মিনহা আরবাতুন হুরুম, তার ভিতরে 4টা মাস আল্লাহর কাছে খুব সম্মানিত, দামি। সুবহানাল্লাহ। এই 4টা মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। সুবহানাল্লাহ। আপনি আমি যেই মাসে বসা, এটা রজব মাস। আরো বেশ মজাদার বিষয় হলো, আল্লাহর হাবিব বলেছেন যে রজব মাস সরাসরি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই মাসের বন্দেগী, ইবাদত আল্লাহ নিজে কাউন্ট করেন। আল্লাহ বান্দার উপরে যেরকম সন্তুষ্ট হন ওইরকম সওয়াব দিয়ে দেন। তাহলে এই মাসের মর্যাদা আছে না নাই? এই মাসের সাথে রিলেটেড সবচেয়ে ইসলামের ইতিহাসে বড় ঘটনার নাম মেরাজ, ঠিক না? এই জন্য আমি খুতবাতে নবীজির মেরাজকে সংক্ষেপে 2-4 লাইনে বলে দিয়েছি, শুরু আর শেষ। তবে এখন আমরা কোরআন কারীম থেকে মেরাজ সম্পর্কে কিছু কথা জানতে চাই। এর সাথে ইসলামের নিদর্শন জড়িয়ে আছে, নবীজির আকাশচুম্বী মর্যাদার কথা মিশে আছে, এর সাথে আকীদার কথা মিশে আছে। এই জন্য এই বিষয়ের এলেম জানা দরকার আছে না নাই? এবং এই বিষয়কে কোট করবার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে একাধিক আয়াতে কারিমাও নাজিল করেছেন। বুঝা গেল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? এই বিষয়টি নিয়ে মিথ্যাচার আছে, অতিরঞ্জিত কথা আছে, এবং এই মেরাজকে অস্বীকার করার মতো কুফরি মতবাদও আছে। এই জন্য এই বিষয়টি আমাদের কাছে খোলাসা হওয়ার দরকার আছে না নাই? এই জন্য মেরাজ সম্পর্কে কথা বলবো বিধায় পবিত্র কোরআন কারীমের 94তম সূরা সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেছি। এই আয়াতে সূরা এবং আয়াতে কারিমাকে কেন্দ্র করে পবিত্র মেরাজ সম্পর্কে কিছু কথা শুনতে চাই। দয়াময় মালিক আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দান করেন, বলেন আমিন। এই সূরাটা আল্লাহ শুরু করেছেন একটি প্রশ্ন দিয়ে। প্রশ্ন 2 ধরনের হয়, কিছু প্রশ্নের জবাব হয় ডাইরেক্ট না, কিছু প্রশ্নের জবাব হয় হা। কতক্ষণ না? প্রশ্ন কয় ধরনের? বাবা যদি ছেলেকে প্রশ্ন করে, আমি কি তোমার বাপ নই? জবাব কি? ছেলে যদি বাবাকে বলে, আমি কি তোমার বাবা না? জবাব কি? না। বাবা যদি ছেলেকে বলে, এই বেটা আমি কি তোমার বাপ না? ছেলের জবাব কি? অবশ্যই আপনি আমার বাবা। না বললে উপায় আছে? তাহলে বুঝে গেল কিছু প্রশ্নের জবাব সারা জীবনের জন্য কি? হ্যাঁ। শিক্ষক যদি ছাত্রকে বলে, আমি কি তোমার শিক্ষক না? ছাত্র বলবে যে হ্যাঁ স্যার, আপনি আমার শিক্ষক। আবার কিছু প্রশ্নের উত্তর আছে না, যদি নায়ের মতো হয় তাইলে না, হায়ের মতো হইলে হা। কেউ যদি ভাত খায়, খেয়ে ফেলেছে, এখন যদি কেউ প্রশ্ন করে তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ। আর যদি না খায়, তখন প্রশ্ন হবে তুমি কি ভাত খেয়েছো? উত্তর কি? না। কিছু প্রশ্ন আছে যার উত্তর হা না হতে পারে, কিছু উত্তর আছে অবশ্যই হা। আল্লাহ সূরা ইনশিরাহ শুরু করেছেন একটা প্রশ্ন দিয়ে। আল্লাহ তার প্রিয় রাসূলকে ডাক দিয়ে বলেছেন, হাবিব আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে শক্তিশালী উন্মুক্ত খুলে দেই নাই? সুবহানাল্লাহ বলেন।
প্রশ্ন করেছেন কে? আমি কি আপনার সিনাকে খুলে দেই নাই, উন্মুক্ত করি নাই, শক্তিশালী করি নাই? যেটাকে শারহে সুদূর বলে, বক্ষকে শক্তিশালী করা, মজবুত করা, বক্ষকে ইমানের নূর দিয়ে, পাওয়ার দিয়ে মজবুত করা। বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মানুষকে আল্লাহ তাআলা শক্তি দেন 3 জায়গায়। কয় জায়গায়? মানুষের শক্তি দেন আল্লাহ দেহে। দেখেন না রেসলিং খেলা, রেসলিং খেলা আছে না? কে কারে যুদ্ধ করে কে কারে হারাতে পারে, সেখানে লাগে কি? দেহের শক্তি। কথা বল না? যার গায়ে যত শক্তি সে কুস্তিতে জিতে যায়, ঠিক না? মানুষকে শক্তি দেন আল্লাহ দেহে, মানুষকে শক্তি দেন আল্লাহ ব্রেনে। কোথায়? ব্রেনে শক্তি না থাকলে প্লেন কি আর আকাশে উড়ানো যায়? এটা কি পাখিতে বানাইছে, প্রাণীতে বানাইছে? আকাশে প্লেন উড়াইছে কারা? বোঝা গেল ব্রেনে কি আছে? শক্তি আছে। এটা হলো ব্রেনের শক্তি। যে এখানে মোবাইল, ফেসবুকে লাইভে টিপ দিবেন, 1 সেকেন্ডের কম সময় পৃথিবীর অপর প্রান্তে পৌঁছে যাবে। এই যে এক জায়গার তথ্য আর এক জায়গায় পৌঁছে দেওয়া, এগুলো মানুষের ব্রেনের কাজ। কতক্ষণ না? কম্পিউটার, আধুনিক বিজ্ঞানের যত সৃষ্টি সব মানুষের মেধার ব্রেন, ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ শক্তি দেন দেহে, দ্বিতীয় নাম্বার শক্তি দেন মানুষের ব্রেনে, তৃতীয় নাম্বার মানুষকে শক্তি দেন আল্লাহ সিনায়। সুবহানাল্লাহ বলেন। তবে এই শক্তিটা আল্লাহ সবাইকে দেন না। এটা নবী ওলি, যারা আল্লাহর প্রিয় খাস খাস কিছু বান্দা, তাদেরকে আল্লাহ সিনায় শক্তি দেন। সুবহানাল্লাহ বলেন। তার একটা দৃষ্টান্ত আমি কোরআন কারীম থেকে শোনাই। এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। প্রতিপক্ষ ছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। ফেরাউনের জুলুমের সীমানা এত বেশি বেড়ে গিয়েছে, বিনা কারণে মানুষ হত্যা করেছেন, বিনা অপরাধে নবীদের উপরে নির্যাতনার জুলুম করেছেন। শুধু তাই না, ফেরাউন ঘোষণা দিয়েছে এই পৃথিবীতে স্রষ্টা বলে কেউ নাই, বরং আমি ফেরাউন হলাম এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, বান্দা যখন আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ সেটা মাফ করে দেন। নামাজ পড়তে বলেছেন, নামাজ যদি বান্দা ছেড়ে দেয়, খাঁটি তওবা করলে নামাজের গুনাহ মাফ করে দিবেন কে? জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ মাফ করে দিবেন কে? রমজানের রোজা রাখে নাই, বান্দা যদি রোজা না রাখার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে, তাহলে রোজা না রাখার যে পাপ হয় তাও মাফ করে দিবেন কে? এক কথায়, বান্দা যদি আল্লাহর আদেশ অমান্য করে এরপরে যদি খাঁটি তওবা করে আল্লাহ সেই অপরাধগুলো ক্ষমা করে দেন। কিন্তু বান্দা যদি সরাসরি আল্লাহকেই অস্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। বান্দা যদি আল্লাহর আদেশ অমান্য করেন তা মাফ করে দেন। আমরা সন্তান হিসাবে অনেক সময় বাবা মার আদেশ অমান্য করি না। এই বাজারে যাও, পারবো না। এই স্কুলে যাও, যাব না। এরকম আমরা অমান্য করি। তাতে কি হয়? বাবা একটু রাগ করেন, মাঝে মধ্যে মার টার দেন, এই তো, এর চেয়ে বেশি কিছু তো না। কিন্তু সন্তান যদি বাবাকে অস্বীকার করে, তুমি আমার বাপ না, তাহলে সন্তান আর বাবার সম্পর্ক থাকে তেজ্য পুত্র, একদম কাট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা যদি আদেশ অমান্য করে মাফ করে দেই, কিন্তু বান্দা যদি আমাকে অস্বীকার করে আমি আর তাকে ক্ষমা করি না। ফেরাউন ঘোষণা দিয়েছে, আমি আল্লাহকেই মানি না, বরং আমি বড় আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। সে ঘোষণা দিয়েছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা।
আল্লাহ বলেন মুসা, এতকাল আমি ফেরাউনকে ছাড় দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ কি করা যায়? আল্লাহ বললেন, তুমি তার কাছে যাও, সামনে গিয়ে দাঁড়াও, আমার পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করো। রব্বুল আলামিন সে কথা কোরআন কারীমে বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও আমার কালিমুল্লাহ, ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াও। সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহকে অস্বীকার করে নিজে খোদা দাবি করেছি। আমি আল্লাহ এতকাল ছাড় দিয়েছি, এখন আর ছেড়ে দিব না, বরং আমার পক্ষ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করো। 9.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হলো ফেরাউন, যার নিয়মিত ফোর্স হলো 80,000। জাদুকরের অভাব নাই, সৈন্যের অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই। এমন পাওয়ারফুল শক্তিশালী একজন জালিম বাদশার সামনে গিয়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দাঁড়াবেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আপনি অর্ডার করলে আমি তো না যেয়ে পারবো না, কিন্তু এত শক্তি ক্ষমতাদার ফেরাউনের সামনে গিয়ে কেমন করে দাঁড়াই? আমি তো একা, আমি একা, এই রকম শক্তির সামনে কেমনে যায়? রব্বুল আলামিন বললেন, কালিমুল্লাহ, আমি আল্লাহ অর্ডার দিয়েছি, যেতে তো হবে। তবে বলুন ফেরাউনের সামনে দাঁড়াবার জন্য আপনার কি প্রয়োজন? আমি আল্লাহ তা দিয়ে দিব। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ অস্ত্রের বিপরীতে অস্ত্রের প্রয়োজন নাই, সৈন্যের বিপরীতে সৈন্যের প্রয়োজন নাই, জাদুবিদ্যার শক্তির বিপরীতে জাদুবিদ্যার শক্তিও দরকার নাই। আমি শুধু একটা জিনিস চাই, আমার সিনার শক্তিটা আপনি বাড়ায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলেছি মানুষকে আল্লাহ 3 জায়গায় শক্তি দেন, তবে নবী, রাসূল, আম্বিয়া, আউলিয়া যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে সবচেয়ে বেশি শক্তি দেন আল্লাহ সিনায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুসা নবীর এই চাওয়াটাকে এত বেশি পছন্দ করেছেন, তার চাওয়ার কথা আমার আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। নবী মুসা বলেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, ইশরাহ লি সাদরি, আমার সিনার শক্তি আপনি বাড়িয়ে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, জবানের জড়তা আপনি দূর করে দেন, এবং আমার মুখের জড়তা দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে করে আমার প্রত্যেকটি কথা ফেরাউন স্পষ্ট কণ্ঠে বুঝতে পারে। আল্লাহ বললেন, মুসারে দোয়া কবুল, সিনায় যত শক্তি লাগে সব আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। সিনার শক্তি আছে না? কথা বলেন, আছে না নাই? শাহজালাল ইয়ামিনী সুরমা নদী পার হয়েছেন কি দিয়া? যায় নামাজ দিয়া নদী পার হওয়া যায়, এটা কইলে আমি মানব। চলেন তো পুকুরে যায় নামাজ বিছেন তো, কিন্তু কথা তো সত্য, ঘটনা তো সত্য, কথা কোন না। শাহজালাল ইয়ামিনী ইয়ামেন থেকে বাংলাদেশে আসেন নাই, নানার সঙ্গে জিয়ারত হয়েছেন। শাহজালাল ইয়ামিনী ছিলেন আমার নূর নবীর নাতি। সুবহানাল্লাহ, বংশের ধারাবাহিকতা। স্বপ্নের ঘরে নবীজি বলেছেন, পূর্ব বাংলায় যাও, গুরগোবিন্দ আমার একজন খালেস উম্মত শেখ বোরহান উদ্দিনকে
তার হাত কেটে দিয়েছে, সন্তানকে শহীদ করেছে। কারণ বুরহানুদ্দিন সন্তানের নামে আকিকার জন্য গরু জবাই দিয়েছে। আমি নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্য আকিকা করেছে। গরু গোবিন্দ সে এবং তার ধর্ম বিশ্বাসে তো গরু জবাই করা পাপ, কারণ গরুরে তারা খোদা মনে করে। কতক্ষণ না, এই জন্য গরুর সোনাও খায়, আরো অনেক কিছু খায়, ঠিক কিনা? তো গরু গোবিন্দ বলেছে, আমার রাজ্যে কোন মুসলমানের সাহস যে গরু জবাই করেছে সে জানে না? গো হত্যা মহাপাপ, তাকে ধরে আনো। শেখ বুরহানুদ্দিনকে ধরে এনে 7 দিন বয়সের সন্তানকে জবাই করে দেওয়া হয়েছে, বুরহানুদ্দিনের হাত কেটে দেওয়া হয়েছে। খবর চলে গেছে মদিনা মুনাওয়ারায়। আল্লাহর হাবিব বলেছেন, শাহজালাল, আমি নবীর একটা সুন্নাত জিন্দা করার জন্য আমার উম্মত জীবন দিয়েছে, তুমি ইয়ামেন থেকে প্রতিশোধের জন্য বাংলায় চলে যাও। সুবহানাল্লাহ বলে। শাহজালাল ইয়ামিনী তিনি সরাসরি বাংলায় আসেন নাই, ইয়ামেন থেকে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। 1 সপ্তাহ মদিনা মুনাওয়ারায় থেকে নূর নবী রওজা মোবারক জিয়ারত করেছেন। রওজা থেকে ফায়েজ নিয়ে সিনার শক্তি বাড়িয়েছেন। রাসূলুল্লাহ রওজা থেকে অনুমতি নিয়ে বাংলায় রওনা দিয়েছেন। বাংলায় আসতে আসতে 360 জন সঙ্গী হয়েছে। সুবহানাল্লাহ। কেনই বা হবে না? যার দেহের ভিতরে নূর নবীর জিয়ারতের ঘ্রাণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের রওজা থেকে ফায়েজের তাওয়াজ্জু নিয়ে এসেছেন। সেই তাওয়াজ্জু আর ফায়েজ ইমাম বুখারীও নিয়েছেন। এই জন্য বুখারী লিখবার জন্য ইরাক থেকে সফর করে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। আল্লাহর হাবিবের রওজার পাশে আস্তানা গেড়েছেন। হাদিস লিখবার পূর্বে ওযু করে গোসল করে মুরাকাবায় যেতেন। হাদিসের কোন শব্দ নিয়ে যদি সন্দেহ হতো, আল্লাহর হাবিবের রওজার সঙ্গে হৃদয়ের সম্পর্ক তৈরি করে রওজা আদার থেকে জবাব নিয়ে নিয়ে হাদিসটা লিখে নিতেন। বাবাজিরা আমার, হায়াতুন নবী আমার নূর নবীর কদম মোবারকে সপ্তাহখানে কাটিয়ে ইয়ামেনের শাহজালাল তাওয়াজ্জু আর ফায়েজ নিয়ে বাংলায় চলে আসলেন। আর তার আল্লাহর হাবিবের দিদার ও জিয়ারতের ফায়েজে 360 জন সঙ্গী হয়ে বাংলায় চলে আসলেন। গরু গোবিন্দ খবর পেয়ে গেছেন একজন দামি মানুষ আসছেন। এত উচ্চঙ্গের মানুষ, এত উচ্চঙ্গের মানুষ কোনোভাবেই দাবানো যায় না, থামানো যায় না। তার কারামত প্রকাশ পেয়ে গেছে, কেমন করে থামানো যায়? নদী পার হলেই গরু গোবিন্দের রাজদরবার। তিনি খবর পেয়েছেন নদীর তীরে দাঁড়িয়ে আছেন 360 জন আল্লাহর মকবুল বান্দা। নদী পারাপারের জন্য যত নৌকা ছিল সব বন্ধ করে দেওয়া হয়, কারণ নৌকা ছাড়া নদী পার হওয়া যায় না। কিন্তু শাহজালাল তো জানেন, মুসা নবী যদি নদীর মাঝখান দিয়ে নৌকা ছাড়া পার হতে পারেন, আখেরি নবীর উম্মতরা কেন নৌকা ছাড়া নদী পার হতে পারবে না? সঙ্গী আর সাথীদেরকে বললেন, চক্ষু বন্ধ করো, মুরাকাবার হালতে চলে যাও। মাথায় সবুজ পাগড়ি, যায় নামাজটা বিছিয়ে তাসবিহ হাতে নিয়ে একদিক থেকে ফায়েজ দিচ্ছেন, সিনার ফায়েজ। সুবহানাল্লাহ বলেন। আর বললেন, তাকবীর তোলো, কণ্ঠে জিকিরের আওয়াজ তোলো। চক্ষু বন্ধ করতে বলেছি, খুলবা না। যখন খুলতে বলবো খুলবা। যায় নামাজকে কিস্তি বানিয়ে যায় নামাজে বসে তাসবিহ তাহলিল জিকির আর তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত করেছেন গরু গোবিন্দের আস্তানার চারপাশ। যখন চক্ষু খুলতে বলেছেন, কসম আল্লাহর, চক্ষু খুলে দেখেন যায় নামাজ কিস্তি হয়েছে। সেই কিস্তি নদী পার করে গরু গোবিন্দের রাজ দরবারে পৌঁছে দিয়েছে। সম্মানিত সুধী, যুদ্ধ করা লাগে নাই,
এই কারবার দেখা গৌরগোবিন্দ আর সৈন্যরা তরবারি আর সম্পদ বাড়িঘর রাজদরবার সাইরা এক দৌড়ে পালায় গেছে। সুবহানাল্লাহ বলে। বুঝা গেল এই যে কারবারটা ঘটেছে এটা পুরোটাই ছিল ইলমে লাদুন্নি, যা সিনার কারবার, ঠিক কিনা বলে? এটাকেই ইলমে লাদুন্নি বলা হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের মধ্যে যারা মুহাক্কিক আলেম, যারা মুখলিস আলেম, পীর বুজুর্গ মুর্শিদ হয়, তাদেরকে আল্লাহ স্পেশাল এই সিনার ইলমটা দেন। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহকে বললেন, রে কালিমুল্লাহ, আপনি আমার কাছে সিনার শক্তি চেয়েছেন, কলবের পাওয়ার চেয়েছেন, আমি আপনার কলবটাকে ঈমানের নূর দিয়ে মুনাওয়ার করে দিলাম। শক্তি যা লাগে, পাওয়ার যা লাগে, সব আমি আল্লাহ আপনার সিনার ভিতরে, কলবের ভিতরে দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখন আর ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি একাই ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। সাথে আপন ভাই হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে চললেন, বলল যে চলো আজকে ফাইনাল খেলা হবে। এটা বাংলাদেশের খেলা না, এটা সেই যুগের খেলা। দুইজন গিয়ে হাজির ফেরাউনের সামনে, তোমরা কারা? ফাকালা দুইজনই জবাব দিল, আনা রাসূল রাব্বিক, আমরা দুইজনই আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসছি। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, সাহস তো কম না, দেখছনি ডানে বামে সামনে পিছে কারা? কয় যে দেখছি। কয় যে অর্ডার দিমু আর নাই হইয়া যাইবা। মুসা কয় যে ভয় পাই না, তোমার এই সব মিলে যা শক্তি তার চেয়ে বেশি সিনাই মধ্যে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন কয় তাই নাকি? তাহলে তোমার সিনার পাওয়ারটা একটু দেখি। রব্বুল আলামিন বললেন, ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। কালিমুল্লাহ রে, ভয়ের কোনো কারণ নাই, আমি তো সিনায় শক্তি দিয়ে রাখছি, হাতটাকে সিনার কাছে নিয়ে যান। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, বগলের কাছে হাতটাকে নিয়ে যান। কিছুক্ষণ হাত দিয়ে কলবের উপরে হাতটাকে চেপে ধরুন। কিছুক্ষণ হাতটা চেপে ধরার পর আল্লাহ বললেন, এরপরে হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে প্রেস করুন। সুবহানাল্লাহ। যেই না মাত্র হাতটাকে ফেরাউন বাহিনীর সামনে প্রেস করলেন, তখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, এমন একটা কলব থেকে, সিনা থেকে, সদর থেকে এমন একটা নূর এই হাতের মধ্যে এসেছে। এই নূর যখন হাত থেকে আলো হয়ে বের হয়ে ফেরাউন বাহিনীর উপরে পড়ে গেল, সঙ্গে সঙ্গে জাদুকর সৈন্য আর ফেরাউন বাহিনী বেহুশ হয়ে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝা গেল সিনার পাওয়ার আছে না নাই? সব বেহুশ। আল্লাহ মারেন নাই, তবে সারেনও নাই। কিছুক্ষণ পর হুশ ফিরে দিছেন, সবার আগে হুশ ফিরছে ফেরাউনের। দেখে যে সব নাই, বাকিদের হুশ যখন ফিরিয়ে দিছেন, ফেরাউন তো অবস্থা খুব খারাপ। তার রাজ্যের যারা জাদুকর ছিল তাদেরকে ধমকানি শুরু করেছে, বেটা খাওয়াইয়া পড়াইয়া মোটা তো কম বানাই না, খালি চামচাগিরি করস। মুসা নবী তো আমারে মাইরা ফেলাইছিল, কোন কায়দায় বাইসা গেছে। তোরা কি করলি? জাদুর সাপ কই? কয়ে আছে তো। দেখাস না? কয়ে দেখামু কেমনে, আমরাই তো নাই হয়ে গেছি। যখন হুশ ফিরেছে, কয়ে এইবার দেখাও। হাজার হাজার জাদুর সাপ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সামনে। মুসা নবী কয়ে আল্লাহ এখন কি করা?
যে করার মানে শক্তি যায় নাই তো, সব আছে তো, সুবহানাল্লাহ বলেন। যে আবারও হাতটা জাগা মতো না। এরপরে শ্বশুর যে লাঠি দিছে, এই লাঠি ধরো। যে ধরলাম। যে এবার ইমানের তাজাল্লির পাওয়ার মিশ্রিত হাত দিয়ে যে লাঠি আপনি ধরেছেন এটা ছেড়ে দেন। ফাআলকিহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক অজাগার হয়েছে। ফেরাউনের রাজ্য তো বটে, গোটা পৃথিবী খেয়ে ফেলতে পারে এরকম মুখওয়ালা মুজিজার সাপ আল্লাহ বানিয়েছেন, সুবহানাল্লাহ। এক সেকেন্ড সময় লাগে নাই, সমস্ত জাদুর সাপগুলি খেয়ে সবার করে ফেলেছে। জাদুকররা এই দৃশ্য দেখে মুহূর্তকাল দেরি করে নাই, বলে রে ফেরাউন, তুমি হইলা মিথ্যা খোদা, দালালি খাইছি, ফিরাইয়া দেওয়ার সুযোগ নাই, কিন্তু ঈমান আনতে দেরি করব না। কালেমা পড়ে মুসা নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যায়। ফেরাউন বিরোধিতা শুরু করলো। সাপ একটা ধমক দিল, লুঙ্গি ধুইয়া দাও। মেকআপের সুযোগ পায় নাই, জামা কাপড় বদলানোর সুযোগও পায় নাই, দরবারে কত কিছু পাকশাক হয়েছে, খাওয়ার সুযোগ পায় নাই, বরং যারা তাকে তাড়িয়ে দিয়েছে তারা সব খেয়ে ফেলেছে। মিলছে নি? মিলছে নি? আল্লাহ মিলাবার জন্য এই ঘটনাগুলো কোরআনে ধরে রেখেছে। যুগে যুগে যারা যেই নামে হোক, যেই লেভেলে হোক, মানুষের উপরে যারা জুলুম করবে, ইমানের উপরে যারা আঘাত করবে, তাদের পরিণতি যেরকম হবে তা আল্লাহ ১৫০০ বছর আগে কোরআন নাজিল করে দৃষ্টান্ত রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত পানির সুবানি খায়া মরছে, ঠিক কিনা বলেন? এতগুলো কথা বলার পিছনে যেটা বুঝাতে চাইছি, তাহলে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি শক্তি দেন কোথায়? সিনা। আল্লাহ সে কথার ইঙ্গিত দিয়ে এই নবীজিকে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আমি কি আপনার সিনাকে শক্তিশালী করি নাই? বলেন সুবহানাল্লাহ। তবে আদম থেকে ঈসা সব নবীর সিনাকে শক্তিশালী করেছেন আল্লাহ একভাবে, আর আমার নূর নবীর সিনাকে শক্তিশালী করেছেন অন্যভাবে। সব নবীর সিনার শক্তি যদি এক পাল্লায় দেয়া হয়, নূর নবীর সিনার শক্তি যদি আরেক পাল্লায় দেয়া হয়, আমার নূর নবীর সিনার শক্তির পাল্লাটা কোটি গুণ বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের সিনার শক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, মজবুত করেছেন ওপেন হার্ট সার্জারি করে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেটাকে শক্কে সদর বলা হয়, অর্থাৎ বুকটাকে ডাইরেক্ট ফেরে দুই ভাগ করে কলিজাটাকে টেনে বের করে স্বর্ণের পাত্রে রেখে জান্নাতি পানি দিয়ে ধুয়ে ঈমান, হিকমত, মারিফতের নূর মিশিয়ে আল্লাহর হাবিবের সিনা মোবারককে আল্লাহ শক্তিশালী করেছে। প্রিয় নবীজির জীবনে 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কয়বার? কথা কি বুঝতেছে? কষ্ট হচ্ছে? প্রথম হয়েছে 4 বছর বয়সে, তখন দুধমাতা হালিমার ঘরে। সহিহ মুসলিমের 167 নং হাদিস, আল্লাহর হাবিব দুধ ভাইয়ের সাথে খেলা করতে গেছেন মাঠে। হঠাৎ করে দুধ ভাই আর বন্ধুরা দেখতেছেন সাদা পোশাকধারী 2 জন, হাতে ধবধবে অস্ত্র। জীবনেও এই মানুষ এই মরুভূমিতে তারা দেখে নাই। আসলেন, নূর নবীকে ধরলেন, চিৎ করে শোয়ালেন, ছুরি দিয়ে বুকের উপরে আঘাত করলেন, কলিজাটা 2 দিক বুকটা টেনে চিরে কলিজাটা বের করে তারপরে জান্নাতি পেয়ালায় জমজমের পানি দিয়ে কলব মোবারক ধুয়ে মুহূর্তের ভিতরে কলবটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে 2 দিক থেকে বুকটাকে চাপ দিয়ে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কিছুকাল বেহুশ হয়ে থাকলেন।
৫-৭-১০ মিনিট পরে যখন হুঁশ ফিরে আসলো, ওই মরুভূমির বালকেরা চোখের পলকেই দুইজন সাদা পোশাকধারী ব্যক্তিকে হারিয়ে ফেললেন। ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই, কেমনেই থাকবেন? একজন তো জিব্রাইল আর একজন তো মিকাইল। তারা এসে এই ওপেন হার্ট সার্জারি আল্লাহর হাবিবের করেছেন। তারা এসে যখন তাকে কাছ থেকে দেখতে লাগলেন, দেখেন যে সামান্য একটা দাগ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা আজকে হয়েছে, 1 মাস আগে হয়েছে, তা বোঝা যায় না। এইরকম এখন কিছু ওপেন হার্ট, এরকম কিছু অপারেশন আছে, বিশেষ করে মায়েদের সিজার যেগুলো হয়, 2 ধরনের সিজার হয়। একটা সিজার নরমাল ভাবে কেটে তারপরে সেলাই করা হয়, আর একটা কসমেটিক সিজার আছে না নাই? এটা চামড়া কেটে একটা মেডিসিন দিয়ে 2 দিক থেকে চাপ দিলে লেগে যায়, সেলাই লাগে। যদি বলেন লাগে, আস্তে আস্তে দাগ উঠে যায়। এখান থেকে যে সেরা হয়েছে 2-4-6 1 বছর পরে আপনি বুঝতেই পারবেন না। ঠিক ঠিক আল্লাহর হাবিবের সিনাটা ছিঁড়ে যে লাগিয়ে দিয়েছে, 5 মিনিট পরে বোঝার কোনো উপায় নাই যে এখানে সেরা হয়েছে, অপারেশন করা হয়েছে। এবং বিজ্ঞানের একটু সূত্র বলছে, আল্লাহর হাবিবের এই ওপেন হার্ট সার্জারি থেকে বিজ্ঞানীরা অপারেশনের থিওরি পেয়েছে। সুবহানাল্লাহ বল। আল্লাহর হাবিব 10 মিনিটের খবর সম্পর্কে কিছুই বলতে পারলেন না। ঠিক অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আপনার বুক যদি ছিঁড়ে ফেলা হয়, আপনি কিছুই বলতে পারবেন না। বাবাজিরা আমার, প্রিয় রাসূলের যখন হুঁশ ফিরল, ওই বালকরা সবাই মিলে তাকে নিয়ে ভয়ে ভয়ে বাড়িতে চলে গেল। হালিমাতুস সাদিয়াকে বলল, ও হালিমাতুস সাদিয়া, মনে হয় তোমার সন্তানকে জিনে ধরেছে, শোয়া ফেলেছে, বুক ফেরে দিয়েছে, আমরা দেখেছি। কিন্তু কিছুক্ষণ পর তাদেরকে আমরা আর দেখি নাই। বুকটাও জোড়া লেগে গেছে, মনে হয় জিনের আসর পড়েছে। হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে নূর নবীকে নিয়ে আম্মা জান আমেনার কাছে নিয়ে গেছেন। এই সন্তানকে আমি রাখতে পারবো না, তার মাঝে মধ্যে কিছু ঘটনা আমাকে ভয় করছে, না জানি কোনো একটা কিছু হয়ে যায়। আমেনা হালিমাকে বললেন, ভয়ের কোনো কারণ নাই, আপনি দেখছেন এখন, আর আমি জন্মের পূর্ব থেকে দেখতে দেখতে আসছি। যেদিন আমার এই নূরের সন্তানটা আমার রেহেম থেকে বের হয়, আমি এতটা অবাক হয়েছি, নজর করে দেখি একটা ধবধবে নূর আমার রেহেম থেকে বের হয়েছে। এমন পাওয়ারফুল একটা নূর বের হয়েছে, এই নূরটা মক্কা থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত করে ফেলেছে। এতটাই এই নূরের পাওয়ার ছিল, মক্কা থেকে সিরিয়ার দিকে নজর করেছি, সিরিয়ার রাজপ্রাসাদের দরজা জানালা, কয়টা চেয়ার আছে, কয়টা লোহা আছে জানালায়, স্পষ্ট আমি মক্কা থেকে তা দেখতে পেয়েছি। পুরোটাই ছিল আমার সন্তানের নূর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি এরকম অলৌকিক বহু ঘটনা দেখেছি, তুমি ভয় পাইও না। এটা ছিল আল্লাহর হাবিবের জীবনের প্রথম সিনাসা ওপেন হার্ট সার্জারি। মূলত এই প্রথম ওপেন হার্ট সার্জারির পর আল্লাহর হাবিবের মর্যাদা 1 স্তর বেড়েছে। সুবহানাল্লাহ বলেন। কিরকম বেড়েছেন আল্লাহর হাবিব বলেন, মিশকাতের হাদিস, প্রথম সিনাসাকের পরে আমি কোনো একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে 2 জন লোক এসছে। হাদিসের ভিতরে তাদের নাম এসছে, একজন জিব্রাইল আর একজন মিকাইল। তারা 2 জনে নিয়ে বলল, চলো এই মানুষটাকে আমরা ওজন করব। একটা পাল্লার কাছে নিয়ে যাওয়া হলো, এক পাল্লায় নূর নবীকে উঠানো হলো, আর এক পাল্লায় উম্মতের একজন ব্যক্তিকে উঠানো হলো। পাল্লা টান দেওয়ার পর আখিরি নবীর পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে জিব্রাইল বললেন, হয় নাই, এক পাল্লায় এই নবীর 10 জন উম্মত দাও, আর এক পাল্লায় এই নবীকে দাও ইমানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে,
ইজ্জতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে এক পাল্লায় 10 জন, আর এক পাল্লায় আমার নবী। কসম আল্লাহর, আমার নূর নবীর পাল্লাটা 10 জনের চেয়ে বেশি ভারী হয়ে যায়। মিকাইল বলল, ব্যাপার কি? একদিকে একজন, 10 জন, তাও একজনারটা ভারী হয়ে যায়। জিবরাইল বললেন, তাহলে কাজ করো, এক পাল্লায় 100 জনকে দাও, আর এক পাল্লায় নবীকে দাও। এবার পাল্লাটাকে টান দেয়া হলো। কসম আল্লাহ, 100 উম্মতের পাল্লার চেয়ে নূর নবীর পাল্লাটা কোটি গুণ বেশি ভারী হয়ে যায়। জিবরাইল বললেন, এ তো হবে না, এক পাল্লায় 1000 উম্মত দাও, যার ভিতরে আবেদ থাকবে, তাহাজ্জুদ থাকবে, পীর থাকবে, বুজুর্গ থাকবে, সাহাবী থাকবে, এইরকম 1000 দাও। আর এক পাল্লায় আখেরি নবীকে দাও। যখন টান দেয়া হয়, 1000-এর চেয়ে নূর নবীর পাল্লাটা ভারী হয়ে যায়। জিবরাইল বলল, রে ভাই মিকাইল, এই নবীর মর্যাদা সম্পর্কে কোনো ধারণা নাই। 1000 লাখ মানুষ দিয়ে মেপে তাকে কখনো অনুমান করা যাবে না। বরং আমি পারলাম, এক পাল্লায় যদি গোটা পৃথিবী দিয়ে দাও, গোটা উম্মতকে উঠায়া দাও। আর এক পাল্লায় যদি নবীকে উঠাও, গোটা পৃথিবী, গোটা উম্মতের চেয়ে নবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই নবী যাকে আমি আল্লাহ নূর করে আমার আরশের ডান কিনারে রেখে দিয়েছি, সব নবীর কপালে নূর থেকে নূর ট্রান্সফার হয়ে আখেরি জামানায় পাঠিয়েছি। তার মর্যাদা, সম্মান, ইজ্জতের কদর আমি আল্লাহ নিজ হাতে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, প্রথম ওপেন হার্ট সার্জারির পর গোটা সৃষ্টির সঙ্গে তুলনা করা হলো, আমার দাম সবার উপরে। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হলো 10 বছর বয়সে। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারির পর সৃষ্টির প্রতি আমার মায়া, ভালোবাসা বেড়ে গেল। আল্লাহ কোরআন কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, গোটা সৃষ্টিকে আমি আল্লাহ সুবিন্যস্ত করে সাজানোর পর সৃষ্টির সেরা আপনাকে বানিয়ে ক্ষান্ত হই নাই, বরং আপনার স্ট্যাটাস সম্পর্কে আমি আল্লাহ বললাম, আমি যতটুকু জগতের জন্য রব, অতটুকু জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত করে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। আমি রহমতের আধার, দয়া মায়া হবে না কেন? জুলুম করলে আমার বড় মায়া লাগে, গালিগালাজ করলে শুনে বড় মায়া লাগে, নির্যাতন করলে আমি সহ্য করতে পারি না, মায়া লাগে। যার কারণে আমি হিলফুল ফুজুল সংগঠন করলাম। মায়ার এই সংগঠনে মানুষদেরকে ডাকলাম, 1000 বছরের গোত্রের যুদ্ধ আমি দূর করে দিলাম। সুবহানাল্লাহ। সমাজ সংস্কারমূলক যত কাজ লাগে সব আমি করলাম। রাসূল বলেন, দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারির পর সমাজ বিনির্মাণের যত গুণ লাগে আল্লাহ সব আমার সিনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি শুধু মুমিনদের জন্য না, মুসলিমদের জন্য না, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আমি আল্লাহ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষের জন্য দয়ার আধার হয়ে গেছি। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার ওপেন হার্ট সার্জারি হয় 40 বছর বয়সে। আমি হেরা গুহায় ধ্যানমগ্ন আছি, হঠাৎ করে দেখি একজন ব্যক্তি এসছে, মাথা আকাশে, পা জমিনে, 2 হাত পৃথিবীর 2 দিগন্তে। আমি তো ভয় পেয়ে গেছি। আমাকে ধরলেন, এরপরে ওপেন হার্ট সার্জারি করে কলব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আমাকে শক্তিশালী করে
চিত থেকে উঠিয়ে এবার উপর করে শোয়াইছে। ছিল না টুপি, পড়ছে টুপি, পীর যে বলছে কতক্ষণ না পড়তো না নামাজ, এখন আওয়াবিন পড়ে, এখন ইশরাক পড়ে, এখন দরুদ শরীফ পড়ে, এখন পর্দা করে। অথচ লোকটা ছিল নিতান্তই নিকৃষ্ট মানুষ। কতক্ষণ না যে বুখারী পড়ল না, সিয়াসিত্তা পড়ল না, ক্লাসের বারান্দায় খুলল না, সেই মানুষ একজন মুহাক্কিক ওলির সোহবতে গিয়ে তার সিনার এলেম, নজরের এলেম পেয়ে ডাকাত ওলি হয়ে যায়। ঠিক কিনা বলে? বেআমলি মানুষ আমলি হয়ে যায়। বুঝা গেল কিছু এলেম কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, কিছু এলেম সিনায় থাকে। ঠিক কিনা? এজন্য বলি ফতোয়ার কিতাব পড়ে মুফতি হওয়া যায়, তাফসীরের কিতাব পড়ে মুফাসসির হওয়া যায়, হাদিসের কিতাব পড়ে মুহাদ্দিস হওয়া যায়, আল ওলির সোহবতে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। এটাকে ইলমে লাদুন্নি বলে। মুসা নবীর জ্ঞান কম ছিল, তাওরাত পেয়েছে, এরপরেও আল্লাহ ধাক্কাইয়া খিজিরের কাছে পাঠাইছে। কতক্ষণ না? কারণ মুসা নবীর কাছে ছিল শরীয়তের এলেম, আর খিজির আলাইহিস সালামের কাছে ছিল মারিফতের এলেম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কয় মুসা রে, শরীয়ত তো দিছি, মারিফত লাগবে না? কয় আল্লাহ লাগবে তো। কয় তাহলে খিজিরের কাছে যাও। খিজিরের কাছে যাই তো সব এলোমেলো, মারিফত তো গোপন জিনিস তো। কতক্ষণ না দেখে যে যা ঘটতেছে তা তো মিলতেছে না, মিলবে কেমনে? ও তো মারিফতের কারবার। এরপরে আল্লাহ রহস্য ওপেন করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সিনার ভিতরে মারিফতের দীক্ষাটা দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল সিনার এলেম আছে না নাই? ওলিয়া উলিয়ার কাছে গেলে, মুহাক্কিক আলেমের কাছে গেলে সিনার এলেমটা পাওয়া যায়, ইলমে তাসাউফ পাওয়া যায়, ইলমে লাদুন্নি পাওয়া যায়, ইলমে মারিফাত পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আর মাদ্রাসায় পৃষ্ঠা পড়ে পড়ে জাহিরি এলেম, শরীয়তের মুফতি, শরীয়তের মুহাদ্দিস, মুফাসসির হওয়া যায়, কিন্তু ইলমে লাদুন্নির জন্য একজন তাসাউফপন্থী আলেমের কাছে যেতে হয়। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আল্লাহর হাবিবের সিনা যখন কোরআন ঢুকে গেল, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিলের মধ্য দিয়ে ওহী অবতরণ শুরু হলো, আল্লাহর হাবিব নবুয়তের নূর হৃদয় ধারণ করলেন। বলেন না সুবহানাল্লাহ।